ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী আমার, আপনি তো জমিনের মধ্যে কত ইবাদত করেন, কত রকম নামাজ পড়েন, কত ইবাদত বন্দেগী আপনি করেন। নবী গো, আমি আপনার জন্য বিশেষ করে আপনাকে বাড়তি একটা আমল করতে বলি। নবী আমার, যখন দুনিয়ার মানুষগুলো রাতের বেলা ঘুমায়া যায়, নবী আপনি আমার জন্য একটু দাঁড়াইবেন, দাঁড়াইয়া আমি রবের সামনে একটু দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়বেন। আল্লাহু আকবার বলেন। নবী তো নবী, আল্লাহ বলছেন অল্প সময় নামাজ পড়বেন। আল্লাহর নবী আদেশ পাইয়া এবার সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়া শুরু করে দিস। সুবহানাল্লাহ বলেন না। আরে নবীরে আল্লাহ বলছে একটু, নবী করে অনেক। আর আমাদেরকে আল্লাহ যা বলে তার কিছুই আমরা করতে পারি না। আল্লাহর নবী সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে, ঘুমায় না, সারা রাত নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দৃশ্যগুলো দেখেন, নবীও নামাজ পড়ে, নবীর পিছনে সাহাবায়ে কেরাম সারা রাত নামাজ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন, ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুম আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযীনা মা'আক। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলেন, নবী আমার, আপনি যে রাতের 3 ভাগের 2 ভাগ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন আর আপনার সাহাবীরা নামাজ পড়েন, আমি আল্লাহ কিন্তু এই দৃশ্যটা দেখি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কিন্তু এই দৃশ্যটা দেখি। নবী গো, আমি তো আপনারে অনেক শক্তি দিচ্ছি। আরবের 40টা যুবকের গায়ে যে শক্তি, আমি আল্লাহ আপনি নবীর গায়ে একাই এই শক্তি দান করছি। সুবহানাল্লাহ। নবী গো, আপনি তো রাতের বেলায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন, কিন্তু আপনার পিছে যারা নামাজ পড়ে সাহাবায়ে কেরাম, এরা তো আপনার মতো শক্তিশালী না। এরা সারা রাত দাঁড়ায় থাকার কারণে এদের পা গুলো ব্যথা হয়ে যায়, পা গুলো ফেটে যায়। নবী গো, আমি আপনার জন্য কমায়া দিলাম। আল্লাহ আয়াত নাযিল করে বলে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা। আল্লাহ পাক বলেন, নবী আমার, আপনি রাতের 1 ভাগ নামাজ পড়েন, তার চাইতেও কম পড়েন, সমস্যা নাই। নবী গো, আমি আপনি কতক্ষণ নামাজ পড়তেছেন এটা দেখবো না, কত রাকাত পড়তেছেন এটা দেখবো না। আমি আল্লাহ দেখতে চাই আপনি রাতের বেলায় আরামের ঘুম হারাম করে আমি রবের সামনে দাঁড়ান কিনা। সুবহানাল্লাহ। কত পড়েন সেটা দেখবো না, আপনি দাঁড়ান কিনা, আপনি নিজের আরামের ঘুমটাকে ফালাইয়া আমার সামনে দাঁড়াইছেন কিনা, অল্প হয়েছে কিনা, আমি এটা দেখতে চাই। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে লেখা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক একবার এক ফেরেশতা পাঠাইছে। ফেরেশতা পাঠাইয়া আল্লাহ রাসূলকে বলতেছেন, নবী আমার, আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার জন্য 2টা অপশন আছে। কয়টা অপশন? জোরে কয়েন কয়টা? আল্লাহ জানায় দিতে বলছে। 1 নাম্বার অপশন, আপনি যে উম্মতের জন্য এত কান্নাকাটি করেন, হাসরের ময়দানে আপনি যদি চান আপনার যত উম্মত আছে সব উম্মতের মধ্য থেকে অর্ধেক উম্মত, এখন যদি 200 কোটি মুসলমান থাকে তো 100 কোটি, এরকম জমানায় যত উম্মত ছিল সব উম্মতের মধ্য থেকে আপনি যদি চান আমি আল্লাহ বিচার করব না, কিচ্ছু করব না, অর্ধেক উম্মত নিয়ে আপনি জান্নাতে চলে যাবেন। করেন সুবহানাল্লাহ, করেন সুবহানাল্লাহ। অপশন একটা। আরেকটা অপশন আছে, আপনি যদি চান কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যদি চান তো আপনাকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। আপনি কোনটা চান? আপনি কি অর্ধেক নিয়ে জান্নাতে যেতে চান, না সুপারিশের ক্ষমতাটা নিতে চান? নবী পয়গম্বর আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ
আপনার প্রস্তাবগুলো বড় চমৎকার, কিন্তু হাসরের ময়দানে অর্ধেক উম্মত নিয়ে যদি আমি জান্নাতে চলে যাই, তো আমার বাকি উম্মত গুলোর অবস্থা কি হবে? আল্লাহ আল্লাহ, নবীর চাইতে আপন কেউ নাই রে ভাই। আরে এখন প্রেমিক প্রেমিকারে বলে আমি তোমাকে আমার নিজের চাইতে ভালোবাসি, কথা বলে ঠিক না বেঠিক? এটা কি আজব বুঝা বলেন তো, এটা কি সত্য না মিথ্যা? যারা বলে না তাদের সন্দেহ আছে, জোরে বলেন সত্য না মিথ্যা? মানুষ নিজের চাইতে কারো বেশি ভালোবাসে, নিজের চাইতে কাউরে বেশি ভালোবাসে না রে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন এক পয়গম্বর যিনি সব কিছুর চাইতে উম্মতরে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তানিবু সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী গো, আপনার জন্য বাড়তি ডিউটি, আপনি রাতে নামাজ পড়বেন। আর এই রাতে নামাজ পড়ার কারণে আমি আল্লাহ আপনারে একটা পুরস্কার দিব। সুবহানাল্লাহ বলে। আর এই পুরস্কারটাই হলো এই মাকাম মাহমুদাই হলো হাসরের ময়দানে আপনাকে আমি আল্লাহ সুপারিশ করার ক্ষমতা দিব। সুবহানাল্লাহ। তাহলে নবী হাসরের ময়দানে সুপারিশ করার ক্ষমতাটা পাইছেন কিসের বদলতে? তাহাজ্জুদের বদলতে। কিসের বদলতে? তাহাজ্জুদের বদলতে পাইছে। আমরা তাহাজ্জুদ করব দূরের কথা, পাঁচ ওয়াক্তই করি না। মাগরিবের সময় বসে আছি, অযথাই বসে আছি, কোনো কাজ নাই, বাসায় বসে আছি। মসজিদে আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিন আযান দিতেছে কল্যাণের দিকে, নামাজের দিকে আস, আমার খবর নাই। সারাদিন ব্যস্ততা করলাম, আমার শত্রু যারা আমার বন্ধু না তাদের জন্য রাত দিন আমি শেষ করতেছি, কিন্তু আমার আপন আল্লাহর জন্য আমি রাতের বেলা মসজিদে আসতে পারতেছি না, ফজরে আসতে পারি না, যোহরে আসতে পারি না। আমার মতো বোকা আর জমিনে কেউ হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আল্লাহ পাকের কাছে আমাদের আমল নামাটা মাঝে মধ্যে উপস্থিত করা হয়। এটা আপনারা জানেননি। সপ্তাহে 2 বার। কয়বার? আরো জোরে বলেন কয়বার? সোমবার আর বৃহস্পতিবার আমাদের আমল নামা উপস্থিত করা হয়। আল্লাহ তো এমনিই দেখে, তো ফেরেশতা বানাইতে নিষেধ করছে, তো ফেরেশতার মাধ্যমে দেখলে আল্লাহর আরো ভালো লাগে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামাগুলা দেখে সোমবার আর বৃহস্পতিবার। কিন্তু হতভাগা উম্মত আমরা, আমাদের মধ্যে পেরেশানি আসে না যে গত সোমবারে আল্লাহ পাকের কাছে আমার যে আমল নামা উপস্থিত হয়েছে, আমি মুসলমানদের কয় নাম্বার কাতারে ছিলাম। আবার সোমবার যায় বৃহস্পতিবার গতকাল গেল, তো গতকাল রবের কাছে আমার সিরিয়ালটা কত ছিল? পেরেশানি নাই আমার, ভয় নাই আমার। 4 দিন সময় চলে যাচ্ছে, শুক্র শনি রবি সোম, আবার আল্লাহর কাছে আমার নাম দাঁড় করাবে। পরীক্ষার খাতায় আমার নামটা পিছায়া থাকলে, রেজাল্টে পিছায়া থাকলে আমার শরম লাগে। 4 দিন পর্যন্ত আমি আমার রবের কাছে নাম্বার 1 ছাত্র হইতে পারলাম না। আরে 4 দিন যদি স্ত্রী মন খারাপ করে থাকে তো আমার হার্ট অ্যাটাক করার অবস্থা হয়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? 4 দিন আমার বস মন খারাপ করে থাকবে, আমি সহ্য করতে পারি না। সন্তান মন খারাপ করে থাকবে, সহ্য করতে পারি না। আত্মীয় স্বজন মন খারাপ থাকবে, 4 দিন হয়ে গেছে, আমি সহ্য করতে পারি না। স্ত্রীকে সন্তুষ্ট করলাম, সন্তানকে সন্তুষ্ট করলাম, বসকে সন্তুষ্ট করলাম, 4 দিন হয়ে গেল, কিন্তু আমি একজনকে সন্তুষ্ট করতে পারলাম না, তিনি হলেন আমার রব আল্লাহ। তো আমার মতো হতভাগা আর কে আছে? আমার মতো কপাল পোড়া কে আছে? আমি আমার রবকেই সন্তুষ্ট করতে পারলাম না, যিনি আমার আপন,
যিনি আমার আপন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের বন্ধু আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে মানুষগুলোর অবস্থা যখন বড় করুণ হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, ছটফট করতে থাকবে, ডানে যাবে বামে যাবে, কোথাও বন্ধু পাবে না, কোথাও বন্ধু পাবে না, তখন মানুষগুলো আফসোস করতে করতে নিজের হাত খাওয়া শুরু করবে। কোরআনের আয়াত বলে হাত খাইতে খাইতে এই পর্যন্ত খেয়ে ফেলবে, কিন্তু হতাশা কমবে না। এমন হতাশায় পড়বে, হায় জমিনে আমি সপ্তাহগুলো, মাসগুলো, বছরগুলো কার জন্য নষ্ট করলাম। আজকে তো কেউ আমার বন্ধু না, সব আমারে দেখলে পলায়ন করে। আজকে তো আমার বন্ধু কেউ হতে পারল না। হাসরের ময়দানে রাসূল বলেন, সেই সময় একটা ভিন্ন আওয়াজ পাওয়া যাবে। এক জায়গায় শুধু ভিন্ন আওয়াজ পাওয়া যাবে, সব জায়গায় শুধু নাফসি নাফসি চলতে থাকবে। তবে একটা জায়গায় পাওয়া যাবে, যে জায়গায় নাফসি হবে না, আওয়াজ হবে উম্মতি উম্মতি। আল্লাহ রাসূল বলেন, হাসরের ময়দানে আল্লাহ রাসূল এমন সিজদা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইকা বলেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা। এ মুহাম্মদ, মাথা উঠান। এত লম্বা সিজদা দিছেন কেন? কি চান? চাইতে দেরি, দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। নবী আমার, আপনি কেন সিজদা দিয়ে রাখছেন? কি চাওয়া আছে আপনার? নবী বলেন, সেদিন আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমার উম্মতের অবস্থা আজকে কি হবে? আমার উম্মত তো এত নাফরমানি করে আসছে, তো উম্মতের অবস্থা কি হবে? এইজন্য তোমার কাছে চাওয়া। নবীর সিজদা দেখা আল্লাহর কাছে এত ভালো লাগবে যে আল্লাহ ডেকে বলবেন, নবী আমার, জান জান, আপনার যে উম্মতের মধ্যে এক শস্য দানা পরিমাণ ঈমান আছে, আপনি এই উম্মত গুলোরে নিয়ে জান্নাতে চলে যান, আমি আল্লাহ বাধা দিব না। সুবহানাল্লাহ। রাসূল বলে, ওই সময় আল্লাহ রাসূল আবার সিজদায় পড়ে যাবে। আরে হাদিসের মধ্যে বলে, এই ঘোষণাটা হওয়ার পরে লক্ষ 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 মানুষ জান্নাতি হয়ে যাবে। আল্লাহ রাসূল আবার সিজদায় পড়ে যাবে, আবার সিজদায় পড়ে যাবে। ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা। এ মুহাম্মদ, মাথা উঠান। কেন কান্না করেন? আবার কান্না করেন, আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেদিন আল্লাহ পাক আবার ঘোষণা দিবে, নবী আমার, যান, আপনার যে উম্মতের মধ্যে আধা শস্য পরিমাণ ঈমান আছে, আধা শস্য দানা পরিমাণ ঈমান যার ভিতরে আসে, ওরে নিয়ে আপনি জান্নাতে যান, আমি আল্লাহ বাধা দিব না। নবী আমার আবার সিজদায় পড়ে যাবে, লম্বা সময় সিজদা দিবে। আল্লাহ বলবে, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সাল তুতা। ইয়া মুহাম্মদ, মাথা উঠা। আবার কেন কান্না করেন? বলে, আল্লাহ উম্মতের কি হবে? আল্লাহর নবী বলে, আল্লাহ ঘোষণা দিয়া বলবে, নবী, আপনার যে উম্মতের মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে, যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ কবরে আইসা থাকে, আপনি তারে নিয়ে জান্নাতে যান, আমি বাধা দিব না। সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ নবীর চাইতে আপন কেউ নাই রে। নবী আমার আপন, নবী আমার আপন। নবী আমার দুঃখে কান্দে, সুখে সময় নবী খুশি থাকে। হাসরেও বন্ধু, দুনিয়াতেও বন্ধু। আমার বন্ধু হলেন, একজন হলেন আল্লাহ, আরেকজন হলেন রাসূলুল্লাহ।